রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা? অনেকে ডায়াবেটিসের রোগী আছেন, তাদেরকে সকালবেলায় অথবা দুপুরে যে কোনো নির্ধারিত একটা সময় দিনের বেলায় তাকে ইনসুলিন গ্রহণ করতে হয়। তো এই ধরনের ইনসুলিন দিলে রোজার কোনো ক্ষতি হবে কিনা বা এর কারণে রোজা ভেঙে যাবে কিনা? দর্শক, বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো কোরআন এবং সুন্নাহ থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, কোরআন সুন্নাহ অধ্যয়ন করলে বিশেষ করে ফিকহ এবং ফতোয়ার সমস্ত কিতাবগুলোতে এসেছে যে মাফাজাতে আসলিয়ার ভিতরে যদি কোনো জিনিস প্রবেশ করে তাহলে তার রোজা ভেঙে যায়। মাফাজাতে আসলিয়া ছাড়া অন্য যে কোনো পথে যদি কেউ ইনজেকশন, ইনসুলিন বা এ ধরনের অন্য কিছু পুশ করে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। এবার একটু বুঝিয়ে বলি মাফাজাতে আসলিয়া কি। মাফাজাতে আসলিয়া বলা হয় এমন রগ যেই রগটা সরাসরি পাকস্থলীর সাথে সম্পৃক্ত, পাকস্থলীর সাথে সংশ্লিষ্ট, তার কানেক্টেড এমন ভাবে করা যে সেই রগের ভিতরে কোনো কিছু পুশ করা হলে, ঢুকানো হলে সেটা সরাসরি মানুষের পেটের ভিতরে গিয়ে পাকস্থলীতে পৌঁছে যায়, তাহলে তার ক্ষুধা নিবারণ হয়। এরকমটা যদি করা হয় তাহলে অবশ্যই এর কারণে তার রোজা ভাঙবে। তাছাড়া যা আছে সেই সবগুলোর কারণে কখনোই রোজা ভাঙবে না। সেরকম হতে পারে ইনসুলিন, হতে পারে ইনজেকশন, হতে পারে শরীরের ভিতরে স্যালাইন পুশ করা। এই সমস্ত জিনিসগুলো কিন্তু সাধারণত যে সমস্ত রগে দেওয়া হয় সেই রগগুলো কখনোই সরাসরি পেটের সাথে সংশ্লিষ্ট না বা পাকস্থলীর সাথে সংশ্লিষ্ট না। সেগুলো কখনো গোশতে পুশ করা হয়, কখনো রগে পুশ করা হয়, কখনো মাংসে পুশ করা হয়, কখনো হাড্ডিতে পুশ করা হয়। সেজন্য ইনসুলিন দিলে কোনো অবস্থাতে রোজা ভাঙবে না বা এর কারণে রোজা ক্ষতিগ্রস্ত হবে না। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের ছোট ছোট মাসালাগুলোকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।